বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাকিব হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি স্কেচআপের 4 নম্বর ক্লাসটি নিয়ে আবারও চলে আসলাম। এর আগে আমি 3টা ক্লাস আপলোড করেছিলাম। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, হিট দ্য বেল আইকন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলে AutoCAD, 3D Max, SketchUp, Lumion-এ ব্যবহৃত সকল ধরনের কাজগুলো ধীরে ধীরে আপলোড করব। তো প্রিয় ভিউয়ার্স, আমি এর আগের 3টা ক্লাসে বলেছিলাম একটা মডেল কমপ্লিট করে আপনাদের মাঝে শেয়ার করব। স্ক্রিনে যে মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটা আমরা কমপ্লিট করব। এর আগে 3টা ক্লাস করেছিলাম। 3টা ক্লাসে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইটুকু কমপ্লিট করেছিলাম। আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের 3টা ক্লাসের ভিডিও দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ওখান থেকে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এর আগে এখানে ওয়াল আর উইন্ডো দেখিয়েছিলাম। আমার এই পাশে দেখতে পাচ্ছেন আরো ওয়াল আছে। আমার এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলের ফ্লোর প্ল্যান এটা। তো এই জাস্ট এই সাইডটাও কমপ্লিট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডোর আছে। ডোরটা আমরা ডাউনলোড করে এখানে বসাইতে পারি। ডাউনলোড কিভাবে করব দেখেন, উইন্ডো থেকে কোথায় যাব, 3D ওয়্যারহাউস। 3D ওয়্যারহাউসে যাব। এখান থেকে আমরা এখানে জাস্ট ডোর লিখে এখানে সার্চ বক্সে সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো ডোর এখানে সামনে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ডোর ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন আমি এখান থেকে একটা ডোর ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন এই ডোরটা আমি ডাউনলোড করে নিব। জাস্ট এই ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ইয়েস ক্লিক করবেন, তাহলে আপনার ডোরটা ডাউনলোড হয় অটোমেটিক আপনার স্কেচআপ ফাইলে ইনপুট হবে। আর যদি এখানে নো দেন তাহলে কি জাস্ট আপনি সেভ দিয়ে ফাইল আকারে সেভ হবে। এই জন্য আমরা এখান থেকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে দেখেন ডাউনলোড স্টার্ট। এখান থেকে ডাউনলোড হওয়ার পরে দেখেন স্কেচআপ ফাইলে আমাদের ডোরটা চলে আসছে। দেখেন এটাকে আমরা এখন কি করব, দেখেন ডোরটা তো আমাদের তো রোটেট করতে হবে, তাই না? তাহলে ডোরটা আমরা জাস্ট এই দিক ঘোরাবো। তাহলে রোটেট করার জন্য অবজেক্ট সিলেক্ট, এখানে একটা অপশন আছে দেখেন এই যে রোটেটে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা একটা বাইরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে মাউসটা জাস্ট সামনে বা পিছনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর মাউসটা আবার রাইট বা লেফট সাইডে নিতে পারি। দেখেন অটোমেটিক ডোরটা রোটেট হচ্ছে। তখন একটা অপশনে যাবেন, এই যে মিড বরাবর আসার পরে অটোমেটিক সিলেক্ট করে নিবে। তখন একটা ক্লিক করে দিবেন। তখন দেখেন স্ট্রেট বরাবর ডোরটা রোটেট হয়েছে। তখন কি করবেন, জাস্ট ডোরটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে এম প্রেস করবেন, মানে অবজেক্ট মুভ করার জন্য অবজেক্ট সিলেক্ট করে এম প্রেস করার পরে একটা কর্নারে ধরবো। এই কর্নারে কর্নার সিলেক্ট করবো, করার পরে এখানে বসাই দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডোরটা একটু ছোট, তাই না? তাহলে আমাদের ডোর কি করতে হবে, আর একটু স্কেল করে বড় করতে হবে। বড় করার জন্য আমরা কি করব, এখান থেকে স্কেল, এই যে স্কেল কমান্ডটা ইউজ করব। স্কেল করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে এই যে মিড পয়েন্টের যে অপশনটা, এটা ধরে এদিকে মিলাই দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডোরটা এখানে বসাই দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা উইন্ডো আছে। এটা হচ্ছে আমাদের কিচেনের উইন্ডো মেবি। তাহলে কিচেনের উইন্ডোটা আমরা এর আগের ক্লাসগুলোতে আমি উইন্ডো এখান থেকে বানায় দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে ডাউনলোড করে বসাইতে হয়। সেম প্রসেসে ডোর যেভাবে বসালাম এখান থেকে 3D ওয়্যারহাউস থেকে এখানে দিব উইন্ডো, WIN উইন্ডো লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো উইন্ডো। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারবো। এই যেটা আমি ডাউনলোড করে নেব। দেখেন ইয়েস করে দিব, ডাউনলোড স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন উইন্ডোটা এখানে ইনপুট হয়েছে। আমরা এখন কি করব, এই যে আপনার উইন্ডো নিচের যে ওয়ালটুকু, এই ওয়ালটা আমাদের উঠাইতে হবে।
ওঠানোর জন্য আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল নিব। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এই ফার্স্ট কর্নার লাস্ট কর্নার রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে গ্রুপ করব, জি প্রেস করব, ক্রিয়েট করলাম, তারপর ডবল ক্লিক করে পুশ পুল করব, পি জাস্ট উপর দিকে উঠালাম, এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে উঠায় এটা কি দেব 2 ফিট 6 ইঞ্চি। আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ওখান থেকে ধারণা পাবেন। ওখান থেকে আমি অনেক সুন্দরভাবে বুঝিয়েছিলাম, কমান্ড বারগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, কোন কমান্ড দিয়ে কীভাবে কাজ করতে হবে, ওয়াল কীভাবে উঠাইতে হবে, সবগুলো ক্লিয়ারভাবে দেখানো আছে। ওই ভিডিওগুলো দেখলে এটা বুঝতে পারবেন। তারপর দেখেন নিচের ওয়ালগুলো, নিচে আমরা 2 ফিট 6 ওয়াল উঠিয়েছি, উপরে আমাদের কি 3 ফিট ওয়াল দিতে হবে। তাহলে এই ওয়ালটাকে আমরা কি করব, কপি করব, অবজেক্ট সিলেক্ট করে এম প্রেস করব, করার পর কন্ট্রোল একটা ক্লিক করলে আমাদের কি কপি হচ্ছে। দেখেন এটাকে যেহেতু আমাদের নিচেও 2 ফিট উপরে 3 ফিট হবে, তাহলে এখানে কি আমাদের নিচেরটা 2 ফিট ছিল, এইটাই কপি করছে, আমাদের কি আরো 6 ইঞ্চি বাড়াইতে হবে। তখন আমরা জাস্ট এভাবে ওপেন জুম করে এটা ডবল ক্লিক করে গ্রুপটা ওপেন করব, করে পি পুশ পুল পি প্রেস করে জাস্ট ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে আসে 6 ইঞ্চি 6। তখন দেখেন এটা 6 ইঞ্চি হয়ে গেছে, 3 ফিট। তারপর দেখেন আমাদের কি এটা ডটটা আমাদের এই যে উইন্ডোটা আমাদের রোটেট করতে হবে, রোটেট অবজেক্ট সিলেক্ট করে সেম ভাবে রোটেট করতে হবে। তো রোটেট করার পরে আমরা উইন্ডোটাকে বসাই দিব, দেখেন এম মুভ করে উইন্ডোটা আমাদের এই মাঝখানে বসাই দিলাম। দেওয়ার পরে এটা কি করতে হবে, আমাদের স্কেল করতে হবে। স্কেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্কেল, এই পাশ ধরার পরে এভাবে ছোট করে দিলাম, সেম প্রসেসে এই পাশ ধরার পাশে এই পাশে ছোট করে দিলাম। আবার হাইটটা আমাদের কি কমাইতে হবে, এবং হাইটটাও কমাই দিলাম। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এইভাবে আমরা গত ক্লাসে আমি বানায় দেখিয়েছিলাম, আজকে ডাউনলোড করে দেখালাম, দুইভাবে দেখালাম। চাইলে আমরা এটা কি সানসেটটা পুরোটাই দিতে পারি, পুরোটা এদিকে বাড়াই দিতে পারি উইন্ডো পর্যন্ত। পুশ পুল করে আমি পুরোটা সানসেট দিয়ে দিলাম ডোর সহকারে, পুশ পুল করে মিলাই দিতে হবে। আচ্ছা, এই সাইড আমাদের মোটামুটি শেষ। তাহলে আমাদের দেখেন এই পাশে একটা উইন্ডো আছে আর ওয়াল আছে, তার ওয়ালগুলো আমরা উঠাই নিব এখানে। তাহলে জাস্ট রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে এটাকে গ্রুপ জি, তারপর এটাকে পুশ পুল করে দিব, দেওয়ার পরে মিলিয়ে দিলাম। আবার দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াল, এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে আমাদের গ্রুপ করার যে সুবিধাটা, গ্রুপ করার জন্য গ্রুপ আমরা কি গ্রুপ ছাড়াও কিন্তু আমরা এখানে পুশ পুল করতে পারবো, কিন্তু গ্রুপ করলে আমাদের যে সুবিধাটা ওটা দেখেন। আমরা যখন অবজেক্ট মনে করেন যে আমাদের এই অবজেক্টটা আমাদের সাপোজ বা কপি বা মুভ করব, তখন আমাদের কি পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে। যদি গ্রুপ না করেন তাহলে কি প্রত্যেকটা সাইড আলাদা আলাদাভাবে সিলেক্ট করে তারপর এটাকে কপি বা মুভ করতে হবে। এই জন্য প্রত্যেকটা অবজেক্ট আমরা আগে গ্রুপ করে নেব। গ্রুপ না করলে পরে যখন আমরা কপি বা মুভ করব, তখন আমাদের প্রত্যেকটা অবজেক্ট একটা একটা করে সিলেক্ট করার পরে কপি বা মুভ করতে হবে। এর জন্য প্রথমে আমরা যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার পরে আগে ওইটা কি করব, ডবল ক্লিক করে সিলেক্ট করে জি প্রেস করব কিবোর্ড থেকে, তখন এই যে ক্রিয়েটে দিলে দেখেন গ্রুপ হচ্ছে। তারপর ডবল ক্লিক করে এটাকে এটার সাথে জাস্ট মিলাই দিব, যেহেতু আমাদের 10 ফিট আছে আমরা জানি, এই জন্য 10 ফিট মানটা দিলাম না, এটার সাথে মিলাই দিলাম। তারপর আমাদের কি করতে হবে, এই যে উইন্ডোর যেটা আছে এই উইন্ডোটাকে আমরা কি করব, কপি করব, বা এটাকে আমরা কপি করতে পারি, এটাকে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নেয় আমার এটাকে এটাই আমরা কপি করে নিই। উইন্ডো নিচের ওয়ালটা আর উপরের ওয়ালটাকে উঠায় নেই। নিচে আমাদের কত, আমাদের 2 ফিট 6, এটা গ্রুপ করব,
গ্রুপ করার পরে এটা উপরে পুশ পুল দিব 2 ফিট 6 ফিট 2 ফিট 6 ইঞ্চি। এটাকে আবার কি করব, কপি করে দিতে পারি অথবা এখান থেকে আলাদা করে বানাইতে পারি। জি ক্রিয়েট। এখন আমরা কি করব, নিচের দিকে 3 ফিট বাড়াই দেব এটাকে, এই দেওয়ার পরে 3 ফিট। তারপরে এই উইন্ডোটাকে আমরা কি করব, রোটেট করব সেম ভাবে আগের মতো। রোটেট করার পরে আগে বসায় দিব মিড বরাবর, বসায় দেওয়ার পরে আমরা কি করব, এটাকে স্কেল করে বড় করে দেব। দেখতে পাচ্ছেন জাস্ট আমি দুই সাইডের মাঝ বরাবর সিলেক্ট করে রোটেট করে দিলাম। তাহলে আমরা এই যে পুরো অবজেক্টটাকে আবার কপি করব, কপি করার পর এটাকে কি করব, রোটেট, সেম ভাবে রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পরে এটাকে আমি কি করব, জাস্ট এখানে সিলেক্ট করে বসায় দিচ্ছি। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম আমি ক্লাসগুলো অনেক শর্ট করব যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আর প্র্যাকটিস করতে যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সাইডের ওয়ালগুলো আমরা উঠাবো, তারপর আমাদের গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট, তারপর ফার্স্ট ফ্লোর, তারপর রুফ। এভাবে আমরা পুরো মডেলটা স্ক্রিনে দেওয়া যে মডেল দেখতে পাচ্ছেন এই পুরো মডেলটা সেম ভাবে কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে বাটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন।